ব্রাজিলের মতো দলের ছন্দে ফেরা কেবলমাত্র সময়ের ব্যাপার এবং ইতোমধ্যে কিন্তু মোটে 30 মিনিট একটু বেশি খেলা হয়েছে এবং 2-0 ব্যবধানে লিড প্রমাণ করে যে আহত বাঘ কতটা ভয়ঙ্কর। এবং আজকে যদি কার্লো আনচেলত্তির ফরমেশন দেখি, তিনি 4-4-2 দলকে খেলাচ্ছেন। এক পাশে কুনি, এক পাশে রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র তো রয়েছেনই, দারুণ ফর্মে রয়েছেন, আগের বছর বল পেয়েছেন। সেসব কথা বাদ দিলে সমর্থকদের যদি চেয়ার আপ, আমরা না চেষ্টা করেছিলাম ইমন ভেতরে ঢোকার, কিন্তু গোটা টিএসসির পায়রা চত্বর যেন বলছিলাম যে একখণ্ড ব্রাজিল, এবং কোনোভাবেই যত দূর চোখ যায়, কেউ গাছে উঠেছেন, কেউ বা টিএসসির ফাঁক ফোকর যেখান থেকে যে যেভাবে সুযোগ পাচ্ছেন, বুবুজেলার শব্দ শুনতে পাচ্ছেন, সব কিছু মিলিয়ে একটা অনন্য মুহূর্ত। এবং ব্রাজিল যেহেতু 2-0 গোলে ইতোমধ্যে লিড নিয়েছে, তারা একেবারে তেড়ে ফুঁড়ে ফেলবে হাইতিকে, তারাই এমনটাই আসলে প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন যে ব্রাজিলের স্বরূপে ফেরার যে সময়ের ব্যাপার বলা হচ্ছিল, এই ম্যাচ দিয়ে ব্রাজিল সেই স্বরূপে ফিরবে। এবং তারা চিয়ার আপ করছেন, তারা নাচছেন, গাইছেন, এক অনন্য সাধারণ মুহূর্ত। যেটা বলছিলাম যে কার্লো আনচেলত্তির কথা বলছিলেন আপনারা শুরুতেই, কার্লো আনচেলত্তি জানেন কিভাবে সেরাটা বের করে নিতে হয়। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি সম্ভাব্য সব শিরোপা জিতিয়েছেন, রিয়াল মাদ্রিদকে রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, মাঝে এভারটনের কিছুদিন কোচ ছিলেন, সেখানেও নিজেকে প্রমাণ করেছেন। এই ডন কার্লো প্রথম নন ব্রাজিলিয়ান ইতালিয়ান মাস্টার মাইন্ড, জানেন বলছিলাম যে, এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে এই দলটার সঙ্গে কিন্তু তার অনেক ভালো অ্যাটাচ রয়েছে। যদিও তিনি ব্রাজিলের কোচ হয়েছেন খুব একটা বেশি দিন হয়নি, কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে যখন তিনি কোচিং করিয়েছেন, ভিনিকে তিনি দেখেছেন, ইভেন তার প্রতিপক্ষ হিসেবে রাফিনিয়াকে, বার্সেলোনা যেহেতু রাফিনিয়া খেলে সেখানে দেখিয়েছেন। এই দলটা সম্পর্কে তিনি জানেন এবং ফ্যানদের আশাটা আসলে সেখানে, হোক না নন ব্রাজিলিয়ান, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তবে তো দাগই ভালো। ফ্যানরা বলছেন যে এই এই যে ইতালিয়ান মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি, ডন কার্লোর হাত ধরে ব্রাজিলের যে 2 যুগের, যে 2002 সালের সব শেষ ব্রাজিল যে বিশ্বকাপের শিরোপাটা জিতেছিলেন, সেই আক্ষেপটা অন্তত ফুটবে। এবং অন্তত আজকের ম্যাচে, এই হাইতির বিপক্ষে ম্যাচে সেই সাম্বার তাল যেন সমর্থকরা খুঁজে পাচ্ছেন এবং তারা অনেক বেশি আশাবাদী হচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই ব্রাজিল যে ধরনের ফুটবল খেলে, ব্রাজিল যে আক্রমণাত্মক ফুটবল খেলে, সেই ফুটবলটাই তারা ভক্তরা দেখতে পাচ্ছেন। এবং বাংলাদেশের যে বড় একটা অংশ ব্রাজিলের সমর্থকরা রয়েছেন, গেল কাতার বিশ্বকাপে যখন আর্জেন্টিনা শিরোপা জিতলো, তারা শীতনিদ্রায় চলে গিয়েছিলেন। সেখান থেকে তারা নিশ্চয়ই একটা উপলক্ষ খুঁজছেন সেলিব্রেশনের, এবং সেই সেলিব্রেশনের দারুণ একটা সুযোগ কিন্তু ব্রাজিলের দল কিন্তু ইতোমধ্যে দিয়েছে। এবং 2-0 কিন্তু ইতোমধ্যে তারা, যদিও সেটা 3 হতেই পারতো যদি রাফিয়ার গোলটা অফসাইডে বাতিল না হতো, তবে ব্রাজিল যেভাবে ফুটবল খেলছে, এবং দুটিয়ে কিন্তু এই কুইনা, তিনি 2টো গোলই দিয়েছেন। এবং 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 বলছিলাম যে ব্রাজিলের যে ফুটবলটা, সেই ফুটবলটা তারা কিন্তু শুধুমাত্র বলছেন যে এই ম্যাচই নয়, বাকি ম্যাচগুলো তো সেটা অব্যাহত থাকবে। রাজধানীর বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ, নিশ্চয়ই সেখানকার এই ব্রাজিল ভক্তদের উৎসবও তিনি জানাবেন। রিমন, ধন্যবাদ। টিএসসির মতো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মহসিন হলের মাঠ, সেই মহসিন হলের মাঠেও কিন্তু অনেক বেশি পরিমাণে দর্শক আসলে এখানে উপস্থিত। বলা যায় যে টিএসসি থেকেও কিন্তু এখানে দর্শকদের ধারণ ক্ষমতা অনেক বেশি, যেহেতু বড় একটা মাঠ, এবং এখানে আসলে দর্শকদের যে উচ্ছ্বাস, এবং ব্রাজিল ফ্যানরা আসলে যার কারণে এসেছে গোল দেখার জন্য, তাদের সেই গোল দেখার সার্থক হয়েছে। ইতিমধ্যে ব্রাজিল 2টি গোল দিয়েছেন, ম্যাথিউস কুনিয়া সবশেষ আরও একটি গোল করলেন। এবং ব্রাজিল ফ্যানদের জন্য এই মুহূর্তে একটা বড় দুঃসংবাদের মতো, সেটা হচ্ছে রাফিনিয়া, তিনি কিন্তু মাত্রই মাঠ থেকে উঠে গেলেন। তিনি ইনজুরিতে পড়েছেন। ব্রাজিল ফ্যানরা নিশ্চয়ই আশা করবে যে রাফিনিয়ার এই ইনজুরিটা খুব বড় ধরনের ইনজুরি না হোক, কেননা বিশ্বকাপের এখনও অনেকগুলো ম্যাচ বাকি, কেবল গ্রুপ পর্বের ম্যাচ। এবং রাফিনিয়া কিন্তু এই মুহূর্তে ব্রাজিলের অন্যতম বড় একটা ভরসার নাম। ব্রাজিলের আক্রমণ ভাগে বার্সেলোনার হয়ে রাফিনিয়া এই মৌসুমটা দুর্দান্ত একটা মৌসুম কাটিয়ে ব্রাজিলের হাল ধরেছেন, এবং এই মুহূর্তে তিনি যদি কোনোভাবেও টুর্নামেন্ট থেকে ছিটকে যান, সেটা নিশ্চয়ই ব্রাজিলের জন্য ভালো কিছু হবে না। এই মুহূর্তে রাফিনিয়ার বদলে মাঠে নেমেছেন রায়ান, যাকে নিয়ে আসলে অনেক বেশি আলোচনা। 18 বছর বয়সী এই উইঙ্গার, তিনি এই মুহূর্তে মাঠে নামেন। তবে এখন পর্যন্ত ব্রাজিল কিন্তু এই ম্যাচে তাদের যে
একচেটিয়া আধিপত্য সেটা কিন্তু তারা ধরে রেখেছে ম্যাচের শুরুতে একটা গোলও পেয়ে গিয়েছিল রাফিনিয়া, তবে গোলটা কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়। এবং এখানে আজকে ব্রাজিলের দর্শক যারা এসেছেন তারা কিন্তু যে আশাটা নিয়ে এসেছেন, তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়, হাইতিকে তারা অনেক বড় ব্যবধানে হারাতে চায়, কারণ এর প্রথম ম্যাচটা ব্রাজিল মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে। তাই তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে চায় তাহলে অবশ্যই ব্রাজিলকে এই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে, যাতে করে গোল ব্যবধানটা বেশি থাকে, এবং গোল ব্যবধান বেশি থাকে নিঃসন্দেহে এটা ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। ব্রাজিলের পরের যে ম্যাচ রয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে, আগামী 25 তারিখ, সেই ম্যাচটাও ব্রাজিলকে অবশ্যই জিততে হবে। আজকে এর আগে ব্রাজিলের এই ম্যাচের আগে এই গ্রুপেরই আরও একটা ম্যাচ ছিল মরক্কো এবং স্কটল্যান্ডের, সেই ম্যাচে কিন্তু মরক্কো 1-0 গোলে জিতে এই মুহূর্তে টেবিলের শীর্ষে ছিল, কিন্তু এই মুহূর্তে ব্রাজিল 2 গোল দেওয়ার পরে কিন্তু ব্রাজিল এই মুহূর্তে টেবিলের শীর্ষে চলে গেছে, অর্থাৎ মরক্কোর সাথে এখন পর্যন্ত ব্রাজিলের গোল ব্যবধানে 1 গোল বেশি, যার কারণে ব্রাজিল কিন্তু ইতিমধ্যে এই গ্রুপের শীর্ষে রয়েছে। এবং এখানে দর্শক যারা রয়েছেন তারা আসলে যেরকমটা বলছেন যে তারা 6-0 বা 8-0 গোলের কথা, তারা 6-0 বা 8-0 গোলের জয় চেয়েছে, তবে 7-0 গোলের জয়টা তারা তাইনি, কারণ 7-0 গোলে তারা 7 আপের যে তকমা সেটা তাদের গায়ে লেগে যাবে। Give and go from Douglas Santos has pushed that field a little bit. Casemiro. Wide it goes for Ryan again. আমাদের সহকর্মী রিমন এবং সবুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবরাখবর জানাচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বড় পর্দায় এই খেলা দেখার ব্যবস্থা করা হয়। তো ফুটবল উদ্বোধনের আরও খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাল মারুফ, চলে যাচ্ছি তার কাছে। মারুফ, আপনার কাছে জানতে চাই যে এই যে কুনিয়া জোড়া গোল করলো, ব্রাজিল সমর্থকদের মনে বোধহয় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে, তো কুমিল্লায় আসলে উন্মাদনার কি খবরাখবর আছে? কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস, বিশেষ করে যখন বিনি প্রথম শটটা দিয়েছিল সেকেন্ড গোলের সময় আমরা দেখছিলাম যে দর্শকরা উচ্ছ্বসিত হয়ে পড়েছিল, এবং পুরো টাউন হল মাঠে আমরা দেখেছি যে দর্শকদের যে কি পরিমাণ উন্মাদনা, তারা দু হাত তুলে কোথাও কোথাও আমরা দেখেছি যে তারা বিভিন্ন ধরনের বাজি ফুটিয়ে তারা সেই গোলগুলি উদযাপন করছিলেন। কিন্তু যখনই বিনি গোলটি আবার ফিরিয়ে দিল, তারপর কিন্তু আবার চুনা গোলটি দিয়ে দিল। এরপর দেশের যে ব্রাজিল সমর্থকরা আছে, বিশেষ করে কুমিল্লা অঞ্চলের ব্রাজিল সমর্থকরা যারা 5 তারকা বিশিষ্ট যে টি শার্টটি পরে এসেছে, তাদের যে জার্সিটি পরে এসেছে, আমরা দেখছিলাম যে তাদের যে প্রত্যাশার জায়গাটি সেটি আরো কত বড় হয়েছে। এবং আমরা কয়েকজন ব্রাজিল সমর্থকদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছিলেন যে নেইমার না থাকার যে শূন্যতা, সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করছে বিনি চুনের মতো, রায়ানের মতো খেলোয়াড়রা। তবে এই যে প্রত্যাশা, তারা মাত্র 2টি গোল দিয়েছে, তবে অনেকের প্রত্যাশা, যারা ব্রাজিল সমর্থকরা রয়েছেন তাদের প্রত্যাশা হাইতির মতো দলের সঙ্গে তারা একটি দীর্ঘ লম্বা ব্যবধানে জয়লাভ করবেন। বিশেষ করে তারা বলছিলেন যে 7টি-8টির মতো গোল দিয়ে হাইতির সঙ্গে ব্যবধান করে ব্রাজিল জয়লাভ করবে। তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটি কিন্তু দেখছিলাম যে কিছুটা পূরণ হচ্ছে, কারণ ইতিমধ্যেই হাইতি 0 গোল এবং ব্রাজিল অলরেডি 2টি গোল হাইতির কিন্তু গোল পোস্টে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে। যদিও এর আগেও একটি গোল দিয়েছিল, সেটি অফসাইড হওয়ার কারণে বাদ পড়েছে। তবে যদি একটু জানাতে চাই ইমন, এই যে ব্যাগ কাদার মাঝে কুমিল্লার যে যারা ব্রাজিল সমর্থকরা রয়েছেন, তারা যেভাবে কুমিল্লার এই টাউন হল মাঠে বৃষ্টিতে ভিজে, আমরা দেখছিলাম যে তীব্র বৃষ্টি হচ্ছিল এবং ঝড়ো বাতাস হচ্ছিল, তার মধ্যেই সমর্থকরা একদম ভোর থেকে এই টাউন হল মাঠে উপস্থিত হয়েছে। এবং যদি একটু জানাতে চাই, এই যে ব্যাগ কাদার মাঝেই তারা বসে আছেন এবং বসে বসে তারা কিন্তু এই খেলাটি উপভোগ করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যখন ব্রাজিল প্রথম গোলটি দিয়েছিল ইমন, এই যে বাঁধভাঙ্গা যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু ফেটে পড়েছিল কুমিল্লা টাউন হল মাঠে। এবং দেখতেই পাচ্ছেন এই যে ব্যাগ কাদার মাঝে তারা বসে, তাদের যে উচ্ছ্বাস, মুখে হাসি, তারা কিন্তু সেই হাসিটি দিচ্ছেন। এবং যখনই বলটি নিয়ে ভিনি একেবারে মিডল পয়েন্ট থেকে টান দিচ্ছেন, তখনই কিন্তু তারা 2 হাত তুলে তারা কিন্তু সমর্থন দিচ্ছেন।
এবং যদি একটু জানাতে চাই, সারা বাংলাদেশের যে ব্রাজিল সমর্থকরা, মনে হয় যে কুমিল্লা টাউন হল মাঠে সেই সমর্থকরা এসে উপস্থিত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ইমন আমাদের সহকর্মীরা ব্রাজিলের যে খেলা, সেই খেলাকে কেন্দ্র করে কিন্তু দেখানোর চেষ্টা করছে। আমরা কুমিল্লা থেকে যুক্ত ছিলাম, আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। আমরা এই মুহূর্তে চলে যাব রাজশাহীতে সেখানে আছেন আমাদের সহকর্মী জিয়াউল গনি সেলিম। তিনি জানাবেন ব্রাজিল সমর্থকদের, হাইতি সমর্থকদের কি পরিমাণ উচ্ছ্বাস এবং বড় পর্দায় যে খেলা দেখানো হচ্ছে সেটি আসলে কি অবস্থা। সেলিম, জানাবেন। মানুষের যে ঢল নেমেছে, এই ঢল আসলে ব্রাজিল ভক্তদের সেই সকালবেলা ভোরে কাকডাকা ভোরে সেই শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছে এবং এইখানে বড় পর্দায় যে খেলাটা দেখা হচ্ছে সেটি আরো একটি গোল, অর্থাৎ 3 নম্বর গোল দিয়েছে। এই যে ব্রাজিলের উচ্ছ্বাসিত দর্শকরা যে উচ্ছ্বাসে ফেটে পড়েছে, এই রাজশাহীর সেই বিদেশের মাঠে খেলা হলেও মোটামুটি সরাসরি স্টেডিয়ামে দেখার মতো যে উচ্ছ্বাস আনন্দ দেখছি আমরা দর্শকদের মাঝে। ব্রাজিলের খেলায় নেইমার মাঠে নামলেও যে উচ্ছ্বাস, ভালোবাসা, সেই সমর্থকদের উচ্ছ্বাস দেখে আসলে বোঝার উপায় নেই যে আসলে তারা বড় পর্দায় খেলা দেখছে। সেই 3 নম্বর গোলের পর সেই উচ্ছ্বসিত দর্শকরা সেখানে, বিশেষ করে এখানে রাজশাহীতে যে দর্শকরা দেখছি সেখানে বিশেষ করে শিক্ষার্থীরা এখানে বেশি, বিশেষ করে রাজশাহী কলেজ, রাজশাহী সিটি কলেজ সহ রাজশাহীকে বলা যে শিক্ষানগরী, এই শিক্ষানগরীর এক প্রতিচ্ছবি এখানে দেখা যাচ্ছে। মানে সকল শিক্ষার্থীরা এই শহীদ মিনারে জড়ো হয়েছে সকলগুলো খেলা দেখে এবং তাদের যে প্রত্যাশিত জয়। আমরা এখন চলে যাব মুন্সিগঞ্জে, সেখানে চান আমাদের সহকর্মী শিহাব। শহরের সুপার মার্কেট থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে ব্রাজিল যখন 3-0 গোলে এগিয়ে, তখন ভক্তদের মধ্যে উচ্ছ্বাসটা অনেকটাই বেশি এবং তারা এতক্ষণ স্লোগান দিচ্ছিলেন থ্রি পিস বলে, যেমনটা আমরা দেখেছি আর্জেন্টিনার ম্যাচে। আর্জেন্টাইনরা যখন একের পর এক গোল দিয়ে যাচ্ছিল এবং তারা 7 আপ তুলে তারা সেই ব্রাজিলের সমর্থকদের উদ্দেশ্যে নানা দৃশ্য আজকে আমরা এখানে দেখছি। এবং সকাল থেকে এই মুন্সিগঞ্জ শহরের যে সুপার মার্কেট রয়েছে সেখানে হাজারো ভক্ত ভিড় করেছেন। আপনাদের জানাতে চাই যে এই বিক্রমপুর মুন্সিগঞ্জ সব কিছুতেই যেমন ব্যতিক্রমী, এখানে আমরা দেখেছি ব্রাজিলের নামে একটি নগর ঘোষণা করা হয়েছে। ব্রাজিল পশ্চিম দেবভোগ যে শহরের এলাকাটি রয়েছে সেখানে, এবং এই মুহূর্তে দেখছেন যে কানায় কানায় পরিপূর্ণ মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকা। এখানে যে এলইডি স্ক্রিনটি রাখানো হয়েছে সেখানে আমরা রয়েছি এবং নানা ধরনের স্লোগান ভক্তরা দিচ্ছেন। আমরা একটু বরিশালে যেতে চাই, সেখানে মেহেদি রয়েছেন আমাদের সহকর্মী, তার কাছে জানতে চাই বরিশালের কি পরিস্থিতি এবং এই ব্রাজিলের 3 গোলের পরে ভক্তদের উচ্ছ্বাস সেখানে কেমন। শিহাব, আপনাকে ধন্যবাদ। আমি আসলে রয়েছি বরিশাল সরকারি ব্রজবহন কলেজ অডিটোরিয়ামে। এখানে এই পুরো অডিটোরিয়াম ভর্তিই কিন্তু ব্রাজিলের সমর্থক। শুধুমাত্র ব্রাজিল না, অন্য দলের সমর্থকরা রয়েছে। ইতিমধ্যে কিন্তু ব্রাজিলের শৈল্পিক যে 3টি গোল তা কিন্তু আমরা দেখেছি হাইতির জালে দিয়েছেন, ফলে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু চলছে এবং প্রত্যেক গোলে গোলেই কিন্তু এখানকার যারা সমর্থক রয়েছে তারা উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছে। সেই সকাল থেকেই কিন্তু এসে তারা এখানে এই খেলা উপভোগ করছে। শুধুমাত্র এই ব্রজবহন কলেজেই নয়, আমরা শহরের বেশ কিছু স্থানেও দেখেছি যে খেলা বড় পর্দায় দেখানো হচ্ছে। ঠিক একইভাবেই কিন্তু সিটি কর্পোরেশন, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে এই খেলা দেখানো হচ্ছে এবং এই খেলাকে কেন্দ্র করে বরিশালে মূলত একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নানান বয়সী মানুষ এখানে
খেলা দেখতে আসছেন। এখন 3টি গোল ইতিমধ্যে হাইতির জালে দিয়ে দিয়েছেন এবং ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে এই গোল কখনো হাইতি ফেরত দিতে পারবে না, ফলে এক ধরনের জয় কিন্তু তারা ধরেই নিয়েছেন। এর আগের ম্যাচে সাধারণত বাংলাদেশের সমর্থক গোষ্ঠীর মধ্যে একটি ধারণা রয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে মূলত বিশ্বকাপের লড়াইটি চলে থাকে, ফলে এখানে এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলে, সেই দ্বন্দ্বের অর্থাৎ কিছুদিন আগে কিন্তু আর্জেন্টিনার যে খেলা হয়েছে সেখানে কিন্তু আর্জেন্টিনা 3টি গোলে বিজয়ী হয়েছে। ঠিক একইভাবে কিন্তু আজকে নেইমারের নেতৃত্বে ব্রাজিলের যে দল শৈল্পিক 3টি গোল কিন্তু হাইতির জালে দিয়ে দিয়েছে, ফলে এখানে তারাও কিন্তু এক ধরনের, আমরা সমর্থকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এর মধ্যে কিন্তু তারা এক ধরনের বিজয়ের আভাস পাচ্ছেন এবং সমর্থকরা বলছেন ব্রাজিল মূলত বিশ্বকাপে যাবে এবং 6ষ্ঠবারের মতো তারা বিশ্বকাপ বিজয়ী হবে, এমনটাই প্রত্যাশা কিন্তু এখানকার সমর্থকদের। ফলে এই বিশ্বকাপকে ঘিরে এখানে উৎসাহ চলছে পুরো নগরীতে। আজকে ব্রাজিলের মিছিল, স্লোগান চলছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।